আমার তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময় কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আজকের পাঠে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি ঝর্ণা রানী সরকার সহকারী শিক্ষক, দলাগ্রাম হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে যাওয়ার আগে আমরা গত পাঠগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা বলো তো, এর আগে যে আমরা পাঠগুলো শিখেছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা বলো তো, আমাদের চারপাশে কি কি আছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পারছো, আমাদের চারপাশে অনেক কিছু আছে। কি চেয়ার, টেবিল, বই, খাতা, জানালা, দরজা, হ্যাঁ, ঘর বাড়ি, দালান কোঠা, এরকম অনেক কিছু ইত্যাদি, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পেরেছো, তোমাদের মনে আছে। তা সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটা ভিডিও দেখি। শিক্ষার্থী, ভিডিওতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, বা ভিডিওটা দেখে তোমরা কি শিখলে, কি দেখলে বলো তো দেখি। এখানে এই ভিডিওতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এই ভিডিওতে আমরা অনেক ছবি দেখতে পেলাম। কিসের ছবি? শ্রেণীকক্ষের, তারপর দালান কোঠার, এটা কি মানুষের ছবি, ইট, বই, হ্যাঁ, সমুদ্র, এগুলোর ছবি দেখতে পেলাম, তাই না? তাহলে বলো তো এগুলো কি, আমরা এগুলোকে কি বলতে পারি? হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা এগুলোকে পদার্থ বলতে পারি। তা আজকে যে আমি তোমাদের পাঠটি নিয়ে আলোচনা করব, সে পাঠের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ। তোমরা সবাই খাতায় লিখে নাও আজকের পাঠ শিরোনাম বিভিন্ন ধরনের পদার্থ। এটাই আজকে আমার পাঠের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্ক্রিনে কিছু ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি দেখা যাচ্ছে বলো তো দেখি? চেয়ার, টেবিল, বই, পেন্সিল, ইট, মার্বেল, হ্যাঁ, স্কুল। আবার কিসের ছবি দেখা যাচ্ছে? নদীর ছবি দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? যে আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে, এসবের মধ্যে রয়েছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা কি বলতে পারি তোমরা বলো তো দেখি? এগুলোকে আমরা কি বলবো? পদার্থ বলবো, তাই না? তাহলে আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন বলো তো দেখি? সে প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসগুলো, হ্যাঁ, তৈরির উপাদান কি, বা এই জিনিসগুলো কি কি দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে আমরা একটা কি করবো, এখন ছক তৈরি করব। তোমার সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং সবাই খাতা কলম হাতে নিয়ে প্রস্তুত হও। আমি একটি তোমাদের বোর্ডে ছক এঁকে দিচ্ছি। সেই ছকটি দেখে তোমরা বলবা যে এখানে কোন উপাদান, কোন জিনিসটি কোন উপাদান দিয়ে তৈরি। এখানে হচ্ছে জিনিসের নাম। আরেকটা হচ্ছে কি দিয়ে তৈরি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা, হ্যাঁ, জিনিসের নাম লিখব। সেটা কি? বেঞ্চ। আচ্ছা তোমরা
তোমরা বলো তো বেঞ্চ কি দিয়ে তৈরি করা হয়? একজন বলো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, কাঠ, তার কাটা বা পেরেক দিয়ে তৈরি করা হয়। তাহলে আমরা এখানে লিখব কি? কাঠ, তার কাটা, তার কাটা অথবা কি পেরেক। হ্যাঁ, আরেকটা জিনিসের নাম বলে দেখি। চেয়ার। কি লিখবো আমরা? চেয়ার। চেয়ার কি দিয়ে তৈরি? এটাও তোমার বলতে বাবা। হ্যাঁ, ঠিকই বলেছ, চেয়ার কাঠ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাঠ, তার কাটা। আর একটা জিনিসের নাম বলো। জুতা। তাহলে জুতা কি দিয়ে তৈরি? হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই বলেছো, জুতা হচ্ছে চামড়া কি এবং আটা দিয়ে তৈরি। চামড়া এবং কি দিয়ে তৈরি? আঠা দিয়ে তৈরি। এবার আরেকটা জিনিসের নাম বলো দেখি। স্কুল ব্যাগ। তোমাদের সবাইরই পরিচিত স্কুল ব্যাগ। বলো তো দেখি স্কুল ব্যাগটা কি দিয়ে তৈরি? পাট। কি দিয়ে তৈরি? পাট দিয়ে তৈরি। পাট। আর কি দিয়ে তৈরি হতে পারে? প্লাস্টিক। আর কি দিয়ে তৈরি হতে পারে? চামড়া দিয়েও ব্যাগ তৈরি হতে পারে। আর একটা জিনিসের নাম বলো দেখি। কাপ। কাপ কি দিয়ে তৈরি? কাঁচ, কাদা বা মাটি। কাপ কি দিয়ে তৈরি? কাঁচ, কাদা বা কি মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি শিখলাম? এই যে জিনিসগুলো আছে, জিনিসের যে নামগুলো আছে, এগুলো কোন উপাদান দিয়ে তৈরি সেগুলো শিখলাম, তাই না? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। বেঞ্চ কি দিয়ে তৈরি হয়? কাঠ, তার কাটা অথবা পেরেক দিয়ে। চেয়ারও ওই কাঠ, তার কাটা দিয়ে তৈরি হয়। জুতা চামড়া এবং আটা দিয়ে তৈরি। স্কুল ব্যাগ পাট, প্লাস্টিক বা চামড়া দিয়ে তৈরি হয়। আর কাপ কি দিয়ে তৈরি হয়? কাঁচ, কাদা বা মাটি দিয়ে তৈরি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখন পদার্থ কি তা কি বলতে পারবো, তাই না? তাহলে পদার্থ হচ্ছে পৃথিবীর সবকিছু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস, এগুলো সবই পদার্থের তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়ে তৈরি হয় কি পানির গ্লাস। পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। তাহলে আমরা কি শিখলাম? পদার্থ কি? পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে, কিছু ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি দেখা যাচ্ছে? কাঠ থেকে কি হচ্ছে? চেয়ার, আর কাঁচ থেকে কি হচ্ছে? গ্লাস। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারি? এ থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সবকিছু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস, এগুলো সবই পদার্থের তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানির গ্লাস। তা পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। তাহলে আমরা কি বুঝলাম? যে কি পদার্থ কোনো কিছু দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তা পদার্থের কি আছে? ওজন আছে এবং তা কি করে? জায়গা দখল করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার পাঠটি ভালো করে বুঝে থাকো, তাহলে আমি তোমাদের দুটি প্রশ্ন করব। তোমরা সেই প্রশ্নগুলোর
উত্তর আমাকে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা বলো তো দেখি, চেয়ার টেবিল কি দিয়ে তৈরি? হ্যাঁ, তোমরা পেরেছ, চেয়ার টেবিল কি কাঠ অথবা তার কাটা দিয়ে তৈরি। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা প্রশ্ন করবো, সেটা বলো তো, বই খাতা কেন পদার্থ? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো, বই খাতা কেন পদার্থ, সেটা হচ্ছে কারণ বইয়ের ওজন আছে এবং তা জায়গা দখল করে, এর জন্য এরা পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আজকের পাঠটি যদি তোমরা বুঝে থাকো বা মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজটি তোমরা সুন্দর করে তৈরি করবে এবং স্কুল খুললে কি করবে, শিক্ষকদের দেখাবে, ঠিক আছে? আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে একটা ছক তৈরি করে দিচ্ছি, শুধু একটি ছক, ছোট্ট একটি ছক, সেই ছকটা তোমরা পূরণ করবা। সেটা হচ্ছে একটি ছাতা কি দিয়ে তৈরি? আমি ছোট্ট একটি ছক দিচ্ছি, সেই ছকটা তোমরা পূরণ করবা। সেটা হচ্ছে ছাতা কি দিয়ে তৈরি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার পাঠটি অবশ্যই বুঝতে পেরেছ। হ্যাঁ, আজকের পাঠ যতটুকুই পড়া প্রয়োজন আমি ততটুকুই তোমাদের বোঝাতে চেয়েছি বা বোঝাতে চেষ্টা করেছি। হ্যাঁ, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।